যেখানে রাবি তার আপন শাইখকে কি করে বাদ দিয়ে তার উপরের শাইখ থেকে কি করে হাদিস বর্ণনা করে। তো তদলিসকে তদলিস এই জন্য বলা হয় যেহেতু দলসুন মানে কি করা, অন্ধকার থাকা, হ্যাঁ, এবং গোপন করা, দোষকে গোপন করা, উত্তমতাকে জাহের করা। এটাকে মনে রাখবে, ইকফাউল আইব আনিসিলা, অন্য থেকে দোষ গোপন করে, ও তাহসিনুল লিজাহিরি, উত্তমতা ভালোভাবে প্রকাশ করা। ঠিক আছে না? এটা হচ্ছে কি তদলিস। তো তদলিসকে এখানে এই জন্য বলা হয় যেহেতু সনদটা দেখতে লাগে যে কি, হ্যাঁ আমি ওনার থেকে বর্ণনা করছি, কিন্তু মাঝখানে আমি যার থেকে মূলত শুনছি তাকে বাদ দিয়ে তার উপরের শেখ থেকে বর্ণনা করতেছি, তাহলে বাস্তবে এক ধরনের কিন্তু প্রকাশ হচ্ছে কি আরেক ধরনের। ঠিক আছে না হুজুরা? তো এটা হচ্ছে তাদলিসুল ইসনাদ ছিল। আরেকটা হুজুর তাদলিসুত তাসবিয়া। তাদলিসুত তাসবিয়া যে আপনার কোন রাভি যিনি বর্ণনাকারী তিনি শুনছেন যে কি একজন কি তোমার দইফ থেকে, না সেটা হচ্ছে তাদলিসুত তাসবিয়া মানে সমান করা, বরাবর করা। এই অর্থাৎ আমি যার থেকে শুনলাম তিনি সাকা, এবং তিনি যার থেকে শুনছেন তিনি দইফ, তারপরে দইফের উপরে যিনি আছে তিনি সাকা, তাহলে মাঝখানে অর্থাৎ দুইজন দইফ, মাঝখানে একজন কি সাকা, দুইজন সাকা, মাঝখানে একজন দইফ, ওই দইফটাকে বাদ দিয়ে দোনোটাকে কি বানানে ফেলা, সাকা করে ফেলা। বুঝছো বাবা? তুমিও সাকা, ও দইফ, ও সাকা। এখন এই তোমাদের মধ্যে মাঝখানে ও দইফকে বাদ দিলে এবার দোনোটা বরাবর হয়ে গেছে না সনদ, মানে সাকার পর্যায়ে। এটাকে হচ্ছে কি তাদলিসুত তাসবিয়া। আরেকটা হচ্ছে তাদলিসুস শুয়ুখ। সেটা হচ্ছে রাবি তার শাইখ থেকে হাদিস বর্ণনা করবে ঠিক, তবে তার শাইখের এমন কোনো নাম অথবা কি বলে যে কুনিয়ত, এমন কোনো কিছু উল্লেখ করবে যেটা দিয়ে মানুষ তাকে চেনে না। গায়রে মশহুর কোনো কিছু উল্লেখ করা, কি রে গায়রে মশহুর। ঠিক আছে? তোমার হায়দাতুন নাম এটা এখানে মনে হয়, এটা নাকি দেখি তো, ওই একদম ইয়াতে। আচ্ছা তো আগে ওই ওখানে। তাহলে কয়টা তদলিস পড়লাম? তিনটা। মনে পড়ছে সবার? মনে পড়ার জন্য আবার বলতেছি যে তাদলিসুল ইসনাদ, তাদলিসুল তাসবিয়া, আরেকটা হচ্ছে তাদলিসুল শুয়ুখ। তো আমরা এখন আমাদের যেটা পাঠ্য বিষয় সেটা হচ্ছে কোন কোন উদ্দেশ্যে তদলিসটা করা হয়। ঠিক আছে? আল আগরাদুল হামিলাতু আলা তাদলিস, এমন সকল উদ্দেশ্যসমূহ, গরাদের জামা কিরে আগ্রাস, আল হামিলা যে উদ্দেশ্যগুলো হামল করে, বাধ্য করে, ধাবিত করে, আলা তদলিস কি করতে, তদলিস করতে। যে সকল উদ্দেশ্যসমূহ তদলিস করতে কি করে, বাধ্য করে। লিমাজা আর রাভিউন ইউদাল্লিস, কেন রাবিরা তদলিস করে? মাল মকসুদ, মাল আগরাদ, মাল মকসুদ ফিহা, সেখানে উদ্দেশ্য কি, এটা নিয়ে আমরা আলোচনা করব। বলা হচ্ছে আল আগরাদুল হামিলা আলা তাদলিসুস শুয়ুখ আরবাআতুন। তাদলিসুস শুয়ুখ যেটা, কিরে বাবা, এটা চারটা। তাদলিসুস শুয়ুখ মানে তোমাদের একটু আগে আছে যে আইয়ারবিয়ার রাবিয়ান শাইখিন হাদিসান সামিয়াহু মিনহু, রাবি তার শাইখ থেকে হাদিস বর্ণনা করা যার থেকে সে বাস্তব হাদিস শুনছে, তবে ফায়ুসাম্মিয়াহু আও ইউকান্নিয়াহু আও ইয়ানসিফাহু আও ইয়াসিফাহু লা ইউরাফ, সে এমন কুনিয়ত ইউজ করবে, এমন নাম ইউজ করবে, অথবা এমন নিসবত বলবে, অথবা এমন ওয়াসফ বর্ণনা করবে বিমা লা ইউরাফ, যেটা দিয়ে তিনি প্রসিদ্ধ নয়, গায়রে মশহুর কোনো কিছু দিয়ে তাকে ডাকা। তো বলা হচ্ছে দেখো এই তাদলিসুস শুয়ুখ করার ক্ষেত্রেও চারটি উদ্দেশ্য আছে। কয়টা উদ্দেশ্য? সেটা কি কি? এক নম্বর হচ্ছে দৌফুস শাইখ। দৌফুস শাইখ কি হওয়া, দুর্বল হওয়া, দইফ হওয়া, আও কাউনুহু গায়রা সেকাতিন, গায়রা করবা, কানার খবর
এসে বাবারা কাউনুহু গায়রা সাকাতিন, এটা কাউনুহু তো ইসমে গানা আর গায়রা সাকাতিন মুজাবিলের খবরে গানা। তাহলে কাউনুহু গায়রা সাকাতিন, শায়েখ গায়রে সাকা হওয়া, শায়েখ কি হওয়া রে, অর্থাৎ তোমার শায়েখ যিনি আছেন তিনি যদি দুর্বল অথবা গায়রে সাকা হয় তখনও ওই এমন নাম উল্লেখ করে যে নামের মধ্যে যে নামে যিনি প্রসিদ্ধ নয়, এটা শায়েখটা করা। 2 নম্বর তাআখুরু ওয়াফাতিহি বিহাইসু শারাকাহু তালিবু ফিস সামাই মিনহু জামাতুন দুনাহু বলেছে তাআখুরু ওয়াফাতিহি, তার অফাত বিলম্ব হওয়া, তার অফাত কি হওয়া রে, তার মানে কার, শাইখের, হ্যাঁ, বিহাইসু এমনভাবে যে শারাকাহুর পরে তালিবু আছে না, শারাকাহু তালিবু ফিস সামা মিনহু, যে শারাকাহু তার মুশারিকত করেছে, অংশীদারিত্ব হয়েছে, আর তালিবু ছাত্র ফিস সামাই মিনহু তার থেকে হাদিস শোনার ক্ষেত্রে, জামাতুন দুনাহু তিনি ব্যতীত অন্য দলও, তিনি ব্যতীত অন্য দলও, অন্য জামাতও। খেয়াল করো বিষয়টা হচ্ছে আমাকে তাআখুরু ওয়াফাতি শাইখ, শাইখের অফাত কি হওয়া রে, বিলম্ব হওয়া, বেহাইসু এমনভাবে যে শারাকাত তালিবু ফিস সামা মিনহু, যে শারাকাত তালিবু ফিস সামা মিনহু জামাতান জাউ বাদা হাজাত তালিব। ঠিক আছে, বলে হচ্ছে শারাকাত তালিব একজন তালেব মুশারিকত করেছে, মুশারিক মানে অংশগ্রহণ করে ফিস সামা মিনহু তার থেকে হাদিস শোনার ক্ষেত্রে, তার থেকে মানে কি ওই শাইখ থেকে। কাদের মুশারিকত করা, জামাতান একটি দলের, এই কারণে একটি দলের মানে কোনো একজন ছাত্র এমন একটি দলের কি করা, মুশারিকত করা হাদিস শোনার ক্ষেত্রে। কেমন দল, জাউ বাদা হাজাত তালেব, যে ছাত্ররা জাউ যে জামাতটা এসেছে বা হাজাত তলেব এই তলেবের পরে, অর্থাৎ একজন রাভি থেকে কি বলে যে একজন ছাত্র হাদিস শুনল, তো শোনার পরে ওনার হায়াত এত অধিক লম্বা হলো, যে এত অধিক পেল যে পরবর্তীতে আরও এক জামাত, আরও পরে এক জামাত ওনার কাছ থেকে হাদিস শুনতে আসছেন। তো ওই হাদিস শোনার ক্ষেত্রে যেই প্রথম ছাত্র ছিল ওই ছাত্রটা ওই জামাতের সাথেও কি করলো, মুশারিকত করলো হাদিস শোনার ক্ষেত্রে। পরবর্তীতে যে জামাত আসছে বা পরবর্তী সময়, এক কথা হচ্ছে প্রথম যুগের ছাত্র একদম শেষ যুগের কি ছাত্র, তো প্রথম যুগের ছাত্র শেষ যুগের যারা ছাত্র এলম অর্জন করতে আসে তাদের সাথে এলম অর্জনে কি করা, মুশারিকত করা। তো বয়স বেশি পাওয়ার উপর দালালত করছে আর কি সেটা, যে তাআখুরু ওয়াফাতি শাইখ, শাইখের ওয়াফাত কি হওয়া, দেরি হওয়া, বিলম্বিত হওয়া। কেমনভাবে, যে বিহাইসু শারাকাত তালিবু ফিস সামা মিনহু, যে তার থেকে হাদিস শোনার ক্ষেত্রে কোনো ছাত্র মুশারিকত করে কার সাথে, জামাতান একটি দলের সাথে, জাউ বাদা হাজাত তালেব, জাউ জামাত, যেহেতু জামাতের মধ্যে অনেক, জাউ যারা এসেছিল বাদা হাজাত তালেব এই তলেবের পর, এই তলেবের পরে এসেছিল এমন দলের সাথেও ওই তলেবে কি হাদিস শোনার ক্ষেত্রে কি মুশারিকত করেছে। তো এটা মানে বোঝা যাচ্ছে যে কি, ধরো কথার কথা নঈম ঈসা হুজুরের প্রথম যুগের ছাত্র, ঠিক আছে, তো হুজুরের এমন হায়াত বা আল্লাহ এমন হায়াত দিলেন যে হুজুরের শেষকালীন ও অনেকে হুজুর থেকে শেষ সময়ে অনেকেই কি করেছেন, এই তোমার দরস্তদিস করেছেন না। তো এই শেষ সময়ে যারা আসছে, যারা এলম অর্জন করেছে তাদের সাথেও ওই প্রথমে যে এলম অর্জন করছিল সে আবার শেষে যারা আসছে তাদের সাথেও কি করা, মুশারিকত করা। কোন ক্ষেত্রে, হাদিস শ্রবণ করার ক্ষেত্রে।
বুঝছো? জি কথা প্রথমে যারা ছাত্র ছিলেন ওনারাও দেখা যাচ্ছে যে কি এই পরবর্তী ছাত্রদের সাথে মিলেই কি গ্রহণ করছেন, এলম গ্রহণ করছেন। তো এটার সুযোগ কীভাবে হচ্ছে? ওনার দীর্ঘ হায়াতের কারণে। ঠিক আছে, হ্যাঁ এটা বলতেছে। আসো তাহলে তাদলিসুল সই করার কয়েকটি কারণ। এক নম্বর হচ্ছে দুফুস শাইখ আউ কাউনুহু গাইরা সাকাতিন। ঠিক আছে হুজুররা? দুই নম্বর হচ্ছে তাআখুরু ওয়াফাতিহি, শাইখের অফাত এমন বিলম্ব হওয়া, বিহাইসু এমনভাবে, শারাকাহু তালিবু ফিস সামাই মিনহু, তলেব তার কী করে, মুশারিকত করে, ফিস সামা মিনহু, কিসের ক্ষেত্রে বাবা? হ্যাঁ, বয়সের ক্ষেত্রে বা অন্য কোনো ক্ষেত্রে নয়। হাদিস শ্রবণ করার ক্ষেত্রে তলেব তার মুশারিকত করে, যে জামাতান এমন একটি জামাতের কি যাউ বাদা হাজার তলেব, যারা প্রথম শ্রবণ করেছিল ওদের পর থেকে পরে এসেছে, যাউ যে জামাত এসেছে, বা জাহাজার তলেব এই তলেবের পর, এই তলেবের পরে এসেছে। ওরা যখন ওই সাহিত্যিক হাদিস শোনার জন্য আসছে, ওই শোনার ক্ষেত্রে ওই তলেব এবং জামাত উভয়টা কি করেছে? মুশারিকত করেছে। শারাকা না না, শারাকা তলিবু, ফাইল তো হচ্ছে যে কি, তলিব হচ্ছে ফাইল আর জামাতান হচ্ছে মফুল। হু এটা প্রথম হুটা, আরেকটা মফুল। শারাকাহু তার মুশারিকত করেছে, মানে তার মানে এখানে শাইখ, হুটা মানে শাইখ। যে হু দে নেই, শারাকা তলিবু, হ্যাঁ ধর বেটা মিনু কিলে যার মাজুর কিলে ফাইল শাইখ তলিবা মানে শাইখ তলিবের সাথে সাক্ষাৎ করেছে এবং আরেকটা জামাতের সাথে সাক্ষাৎ করেছে, সেই জন্য হচ্ছে দুই জামাতের মধ্যেই হচ্ছে। তোমাদের এখানে হু নাই না, তখন করতে হবে শারাকা তলিবা করতে হবে জানা, যদি হু না থাকে। গুজো মেরেছ, আমি যেটা করতে শারাকা হু তলিব, তার মানে হুটা তুমি না হলে এখানে জমির ধরলে জমির এটার মর্যাদা অন্যদিকে দেওয়া যাচ্ছে না, এই জন্য হু ধরতে হচ্ছে ওস্তাদকে, তলেবকে ফাইল বানাতে হচ্ছে। আর তোমরা যেটা বলতেছো এটা হবে শারাকা তলিবু তলিবা, তাহলে ওই শারাকা ফেল, জমির হুয়াটা ফাইল, সেটা ফিলতেছে উস্তাদের দিকে, শাইখের দিকে, তলেবটা মুফুল। তাহলে বলা হচ্ছে ও শাইখের অফাত এমনভাবে বিলম্ব হওয়া যে ওই শাইখ কি ছাত্রের সাথে মুশারিকত করবে, ফিস সামাই মিনহু তার থেকে হাদিস শ্রবণ করার ক্ষেত্রে, জামাতান এমন দলের সাথে যেই দল ওই ছাত্রর পরে আসছো, যাউ বাদা তলে বলছে না, যেই দল ওই ছাত্র কি এসেছে, পরে এসেছে, তো এমনের সাথে সাক্ষাৎ করলো। সহজ কথা তো এটা, তাহলে আরও এখন আরও ইজি গেছে। বলেছে এত অধিক ওনার হায়াত বিলম্বিত হওয়া, যিনি কি বলে যে হাদিস কি করার ক্ষেত্রে, যার থেকে হাদিস শ্রবণের ক্ষেত্রে রাবি এমন তলেবের সাথে মুশারিকত করা, যে তলে ওই আমাকে এটা দাও, আচ্ছা ফেলতেছে, একটু একটু অর্থ করো, সাই এরাজা অর্থ করো তো। তাখুরু ওয়াফাতি শাইখ, হ্যাঁ বিলম্ব হওয়া, আমার একটা ব্যতিক্রম হয়ে যাচ্ছে না একটু। হ্যাঁ, এখন যদি মিনহু যদি বলি তাহলে কি হচ্ছে? তো শাইকে আবার মুশারিকত করলো, উল্টো হয়ে যাচ্ছে না তো এটা। শারাকাত তলিবু ফিস সামাই মিনহু জামাতান, এটা করলে অত সুন্দর হচ্ছে। তো তুমি যদি এখন আমরা যদি শারাকাত তলিবা, এখন কত করো, ছাত্র শাইক মুশারিকত করেছে ছাত্রের কোন ক্ষেত্রে? ফিস সামাই মিনহু তার থেকে হাদিস শোনার ক্ষেত্রে, তার থেকে মানে শাইক নিজের থেকে হাদিস শুনছে যে না, এখন এরকম হয়ে যাচ্ছে না? তাহলে আমরা অতটা কি এমন ফাইল দিয়ে করো তো দেখি। ঠিক আছে, আমরা সবাই মিলে সলভ করি এটা।
শারাকাত তলিবু এমনভাবে শাইখের অফাত বিলম্ব হওয়া যে শারাকাত তলিবু ফিস সামা মিনহু, ঠিক আছে? মিনহু মানে এখন মিনাস শাইখ, শাইখ থেকে হাদিস শ্রবণের ক্ষেত্রে তলেব মুশারাকত করেছে জামাতান মফুল বড়, এমন একটি দলের যাউ বাদা হাজার তলেব, লিখেছে ওই ছাত্রের এই ছাত্রের পরে, ঠিক আছে না? হ্যাঁ, তোমার এখানে এরা দিছে, হ্যাঁ যেটা হোক না কি দিছে, কোনটা দেয় তোমার এখানে তলিবে দিছে যে তলিব মাফুল পড়ো সমস্যা নাই, সারাকা যদি জামা এখানে সুইককে ফাইল পড়ার কোনো সুরত নেই, হয়তো তলেবকে ফাইল পড়তে হবে, না হলে জামাতকে ফাইল পড়তে হবে। কি বলছি বুঝছো? হ্যাঁ জামাতকে ফাইল দিলে আবার কি আছে মাদ্রাসার যোগ দিল জামাত আগে লিখে হ্যাঁ জামাত আগে লিখে শারাকাত জামাত জামাত ফাইল দেবে সমস্যা নেই, এটা রুদবাতান আগে আছে তো। সারাকাত মফুল মোকাদ্দমে না, যা কি বলে যে এটাকে ফাইল ফরে ফাইল বলতেছো যে, তো ঠিক আছে জানি জাইদুন আসে না, জমি হলে না দিল তো নাই আগে না জায়েজ আর কি, এটা দোনোটা ইসমে জহের জায়েজ তো ইসমে জহের মুকদ্দম জায়েজ না। দরাবা আমরান জাইদুন, আকাল আল কুম্মাসারা ইয়াহিয়া, ইসমে জহের হইলেও জায়েজ আছে না, ফুলকে মুকদ কি বাবা না, সমস্যা নেই। আচ্ছা ধরো এটা রাখো, এটা কালকে একটু বলবো। কি দিছে? শাইখের কাছ থেকে রাভি এত বেশি হাদিস রেওয়ায়াত করেছেন যে আরও বিহাইসু ইয়াকুনু আসগারু মিনার রাভি আনহু। আচ্ছা আরেকটা হচ্ছে বাবা সেগারে সিন হওয়া, বালক ইরফান বালক খেয়াল করো, সেগারু সিন অর্থাৎ শাইখের বয়স কম থাকা, শাইখের কী হবারে কীরকম, বিহাইসু এমন যে ইয়াকুনু আসগারু মিনান রাভিয়ান, ইয়াকুনু হওয়া আসগারু শাইখ অধিক ছোট হওয়া মিনার রাভিয়ানু যার থেকে হাদিস বর্ণনা করছে, অর্থাৎ মারভিয়ানু থেকে বয়সে কী হওয়া অধিক ছোট হওয়া, অর্থাৎ শাইখের উপরে যিনি রাভি আছে, শাইখের উপরে ওই উপরের কি বলে যে মারভিয়ানুর তুলনায় শাইখের বয়স খুব কম হওয়া, এ কারণে অনেক সময় কি শাইখকে তদলিস করা হয় বয়স কম হলে। এটা সব ক্ষেত্রে ওই কি বলে যে তদলিসুল ইসনাদের মধ্যেও যার থেকে হাদিস শুনছে তার বয়স যদি কম হয় ওনাকে উল্লেখ না করে তার উপরে শাইখকে উল্লেখ করা, এটা একটা মকসদ হয়ে থাকে, বুঝছো? হ্যাঁ। 4 নম্বর কি কাসরাতুর রেওয়ায়তি আনু, ঠিক আছে, শাইখ থেকে বেশি বেশি রেওয়ায়ত করার কারণে ওনার কথা আর উল্লেখ না করা, কি বলছি বুঝছো? মানে ওই ব্যক্তির রেওয়ায়ত প্রায় ওনার থেকে, যেমন তুমি যদি দেখো হজরত রাফে হ্যাঁ হজরত আপনার ইবনে ওমরের কি বলে যে মওলা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আকসর রেওয়ায়ত ওনার মওলা রাফে থেকে বর্ণিত। দেখবে যে যখন ইবনে ওমরের রেওয়ায়ত আসতেছে তখন এর উপরের রাবি হচ্ছে মানে পরের রাবি হচ্ছে রাফে। তো এরকম কোনো রাবি এমন থাকা যে তার রাবি তিনি ওই ব্যক্তি থেকে বেশি কি করেন রেওয়ায়ত করেন, অধিক হাদিস বর্ণিত করেন, তো এই কারণে উনি কী করেন তদলিস করেন যে আমি তো ওনার থেকে সবসময় রেওয়ায়ত করি, এখন আমি ওনার নাম বাদ দিয়েও উপরের নাম দিয়েও কি বর্ণনা করি, এটা একটা কি থাকে মকসদ থাকে। কাসরাতুর রেওয়ায়তি আনহু, বুঝছো বাবারা? মোজাফিলে কাসরাতুর রেওয়ায়তি অত্যধিক রেওয়ায়ত হওয়া, আনহু মানে আনিস শাইখ, ফালা ইয়াজিবুল ইকসার হদে এই ইকসারটা বেশি বেশি রেওয়ায়তটা ওয়াজিব করে না, মিন জিক্রি ইসমিহি তার নাম উল্লেখ করাকে আলা সুরাত ওয়াহিদা এক অবস্থায় গিয়ে, হদে একজন ব্যক্তি কারোর কথা কারোর থেকে যখন বেশি বেশি কোনো কিছু রেওয়ায়ত করে একটা অবস্থায় গিয়ে তার নাম উল্লেখ করাটা মানে কি আবশ্যক করে না, বুঝছো? মানে তোমার যাবতীয় কথা ওনার থেকে,
তো ওনার থেকে বলে যে তুমি নিজেও মনে করো বা শ্রোতাও মনে করো যে তোমার যত কথা আসে এই মানে কি ওই শাইখ থেকে হয়, তো ওই শাইখের কথা উল্লেখ না করেও যদি আগের থেকে বলো শ্রোতারা বুঝে নেবে তোমার কথাটা কার থেকে শুনছো, ওই দিক থেকে শুনছো। বা তুমিও বলতেছো যে আমার যাবতীয় কথা তো কি ওনার থেকে সব সময়, তো আমি ওনার কথা না বলে উপরের শাইখ দিয়ে বর্ণনা করে দিই, সমস্যা নেই। কি বলছো বুঝছো নি? এরকম একটা উদ্দেশ্য থাকে না, কোনো অবস্থায় কোনোটা জায়েজ নেই। আসো তুমি এই অবস্থায় তোমার অবস্থাটা না করতে লিখো, এখন এই অবস্থায় এসে তোমার সাথে পরিচয় ছিল এটা বুঝতেছি, বা তুমি ওনার থেকে কাসাতুর রায়ত করলা, কিন্তু এটা তো হাদিসে রসুলের ক্ষেত্রে আইব, বুঝছো কত হচ্ছে এটা। 2 নম্বর আল আগরাদুল হামেলা আলা তাদলিসিল ইসনাদ, তাদলিসুল ইসনাদ করতে যে সকল উদ্দেশ্যগুলো কি বাধ্য করে সেগুলো হচ্ছে কয়টা? 5টা। ওয়াহিয়া 1 নম্বর হচ্ছে তাওহিমু উলুউল ইসনাদ, উলুউল ইসনাদের কি করা? ওহাম করা। হ্যাঁ কি বলছি বুঝছো? হ্যাঁ এখন একটা হচ্ছে সনদে আলী আর একটা হচ্ছে সনদে নাজেল। কি বলছি বুঝছো? সনদে আলী, সনদে নাজেল। তোমরা এটার জন্য একটু ইয়াতে যাও, একটু সনদে আলী আর নাজেল একটু যাও তো, এখানে কিরে 181 পৃষ্ঠায় আছে আমার এটাতে, তোমাদের এখানে কত আছে তো জানি না। দেখো ইসনাদে আলী বলা হয় হুয়াল্লাযী কাল্লা আদাদু রিজালিহি বিনিসবতি ইলা সনদিন আখার ইউরিদু বিহি যালিকাল হাদিস বিআদাদিন আকসার। এই আমি বলতেছি তোমরা শোনো তাহলে। হুয়াল্লাযী কাল্লা আদাদু রিজালি, ইসনাদে আলী হচ্ছে যে হাদিসের সনদের রাবির সংখ্যা যত কম, বুঝছো? যে হাদিসের সনদের রাবির সংখ্যা যত কমের মাধ্যমে আল্লাহ রসুল পর্যন্ত পৌঁছায় এটা সনদে আলী। আর সনদে নাজেল মানি এটা নিচে নামা, অধপতন হওয়া, মানে যে হাদিসের সনদে আল্লাহ রসুল পৌঁছা পর্যন্ত রাবি সংখ্যা যত বেশি হয় এটা হচ্ছে সনদে নাজেল, বুঝছো? যেমন 2 জন বা 3 জনের মাধ্যমে যদি কার পর্যন্ত পৌঁছায়, যেমন সুলাসিয়ত বা সোনাইয়ত। হযরত ইমাম আজম আবু হানিফার অধিকাংশ রাওয়ায়াত কি সোনাইয়ত, বুঝছো? ইমাম বুখারীর 22টা সুলাসিয়ত। 3 জনের মাধ্যমে কার পর্যন্ত পৌঁছারে? আল্লাহ রসুল। 2 জনের মাধ্যমে আল্লাহ রসুল পর্যন্ত পৌঁছা, 1 জনের মাধ্যমে আল্লাহ রসুল পর্যন্ত পৌঁছা। এরকম এগুলো হচ্ছে সনদের মানটা বাড়াই ফেলে আলী। কারণ কি? এখানে দুর্বল ঢুকার সুযোগ নেই, দুর্বল রাবি ঢুকার সুযোগ কম। যেমন তুমি খেয়াল করো ইমাম আজম আবু হানিফা, উনি যদি আরেকজন তাবি থেকে শুনে, উনি সাহাবি থেকে, তাহলে কয়জন হলো? 3 জন। এরপরে কলা রসুল্লাহ ইসলাম। তাহলে দেখো তো এই সনদটা কাদের মধ্যে সীমাবদ্ধ আছে? সাহাবি তাবির মধ্যে। তাহলে অন্য কেউ এখানে আসে নাই। তার মানে এই সনদের মধ্যে হাদিস দঈফ হওয়ার যে সকল ইল্লতগুলো আছে এমন কোনো ব্যক্তিরা ঢুকার কি সুযোগ পান নাই। কি বলছো বুঝছো বাবারা? তাবির মধ্যেও গায়রে সাকা আছে, তবে খুব কম, খুব কি কম। তাবিরা সাহাবিদের মতোই প্রায় কি সাকা। আর যেটা বিশেষ করে যে সময় থেকে এসে আপনার কি বলে যে রাহাবিদের মধ্যে দুফিয়ত এবং এই বানানোর ইয়া দেখা গেল, এগুলো হচ্ছে শিয়া ফেরকা, বিভিন্ন ফেরকাগুলো উদ্ভব হওয়ার পর। হ্যাঁ, এগুলো উদ্ভব হওয়ার কিরে পর থেকে। এই কথাটা মুফতি আহমদ ইয়ার খান নঈমুল হুজুরও বলেছেন। এই কি বলে যে বলছে তোমরা এখন হানাফিদের অনেক হাদিসকে দুর্বল বলো, অথচ ইমাম আবু হানিফা যে সময় হাদিসটা গ্রহণ করেছেন ওই সময় দুর্বল হওয়ার সুযোগ নাই। খেয়াল করো কথা। হয়তো দেখা যাচ্ছে পরবর্তী সময় বা সিয়াসিত্তার যে ইমাম কি করেছে হাদিসটা বর্ণনা করেছে, ওনার মারফতে যে সনদ ওখানে দুর্বল রাবি আছে, কারণ উনি তো বর্ণনা করতেছে ভাই 200 ইজি 300 ইজি শুরুতে এসে।
আর ইমাম আজম যখন হাদিসটা নিয়ে গবেষণা করে মাসালা বের করেছেন তখন হচ্ছে 100 ইজির কাছে, 100 ইজি, 110 ইজি। কথা খেয়াল করতেছো তোমরা? তাহলে ওই সময় যে দুর্বল রাবির যে ঢুকার প্রেক্ষাপট ছিল সনদের মধ্যে, ওটা শুরু হয় নাই। তাহলে ইমাম আজম যে সময় হাদিসগুলো গ্রহণ করেছেন ওই সময় হাদিসগুলো পরিপূর্ণ কি ছিল? সহিহ ছিল। কি বলছি বুঝছো নি? যদিও বা কিছু রেওয়ায়েত দৌফিয়ত দেখা যাচ্ছে, এগুলো তো উনার পর্যন্ত আস্তে আস্তে ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, ইমাম বুখারী, ইমাম মুসলিম পরবর্তী উনারা যেমন ইমাম আবু দাউদ উনারা তো 300 ইজির শুরুতে, তো তার মানে উনি শুরুতে মানে জন্মই দেয় দিনের তো কিতাব লেখেন না, এবার তো লেখের দ্বারা পরে যায় রে, হাদিস পাত দ্বারা পরে যায় রে, ঠিক আছে না রে? হ্যাঁ, তো এই জন্য ইমাম আজম যে সময় কেউ যদি দেয় এখন আবু দাউদের হাদিসটা দুর্বল, কথার কথা, তো এটা এ সনদে দুর্বল হলেও আমাকে দেখতে হবে আমার এই হাদিস গবেষণা করছে কে, মাসালা ইস্তেমবাদ করছেন কে। কি বলছি বুঝছো? হ্যাঁ, এটা নিয়ে অনেক ইখতিলাফ আছে, এটা তারিখ নিয়ে। কি বলছি বুঝছো? হ্যাঁ, এটা বলছে যে কি ওনার সংকলিত ওই গবেষণাকৃত হাদিস থেকে যেগুলোকে করে বেস করে ওনার কাজ করেছেন ওগুলোকে এখানে এনেছেন। তাহলে পরোক্ষভাবে ওনারাই মানে ওই হাদিসগুলোকে বেস করে ওনার কাজ করছেন না, তো এই জন্য ওই হাদিসগুলো বেস করে এই জন্য ওই হাদিসগুলোকে এনেছেন, বুঝছো? হ্যাঁ, আর হচ্ছে এটা আর কি আছে তো ওখানেও যেগুলা কি বলে যে অনেক রেওয়ায়েত দেখবা যে এই কি বলে যে এটা একটু নাও তো সুনাইয়ত 2 জনের মাধ্যমে 3 জনের মাধ্যমে রেওয়ায়েত আছে। আমাদের দলিলে তো বেশিরভাগ দুই কোথায় দই? দেখা যায় দুই। না না, এটা ভুল বলছো। একটা আলা হাদিস রসুলের সাথে একটা সুবিধা মানে যে একটা হাদিস আছে মুকদ্দমা হাদিস নিয়ে মনে করবো যেহেতু দুই হাদিস আছে খানা রেফিকে দুই হাদিস নিয়ে মুকদ্দমা শুরু হচ্ছে ঠিক তো আরো বেশি দুই একটা একদম সনদ সব এখন সব দিচ্ছে। এই দেখো এখানে কিতাবুল ইমান ওয়াল ইসলাম ওয়াল কদর ওয়াল শাফার মধ্যে বলা হচ্ছে আন আলকামাতা ইবনে মারসাদিন আন ইয়াহিয়া ইবনে ইয়ামার। কয়জন হলো? 2 জন। আলকামা বিন মারসাদ, তিনি ইয়াহিয়া বিন ইয়ামার থেকে। ক্বালা বাইনামা আনা মা সাহিবিন লি বিমাদিনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো ইদা বাসরনা বি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাকুলতু লিসাহিবি হাল লাকা আন নাতিয়াহু। তো এখানে আলকামা ইবনে মারসাদ তিনি ইয়াহিয়া ইবনে ইয়ামার থেকে, তো তিনি হচ্ছে আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণনা করছে। তাহলে এই হাদিসটা কয়জন? 3 জনের মধ্যে। এভাবে এগুলো মানে আন বলে ইমাম আজম থেকে আর কি। কি বলছি বুঝছো? তারপরে যেমন ইমাম আজম তার উস্তাদ থেকে বর্ণনা করতেছে আন হাম্মাদ আন ইব্রাহিম আন আলকামা আন আব্দুল্লাহ ইবনে মাসউদ। এটা হচ্ছে গোল্ডেন অফ চেইন। হ্যাঁ, সিলসিলা তো এই ইবেলদি আর হানাফি মাযহাবের এই মানে কি বলে যে ফিকির ও সনদ হাম্মাদ থেকে হাম্মাদ বিন আবি সুলাইমান, ইব্রাহিম মানে ইব্রাহিম নাখি, আলকামা, তারপরে হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই 4 জন থেকে। তাহলে হাম্মাদ, ইব্রাহিম, আলকামা, আব্দুল্লাহ ইবনে মাসউদ 4 জন। এটা সুলাইয়ত না। এভাবে এখানে অনেক রেওয়ায়েত আছে যেগুলো 2 জনের 3 জনের মাধ্যমে গেছে, 2 জনের মাধ্যমেও গেছে। যেমন এটা 2 জন। আন আব্দুল্লাহ ইবনে আবি হাবিবা ক্বালা সামিতু আবা দারদা। তাহলে আব্দুল্লাহ ইবনে আবি হাবিবা একজন, তিনি বলতে আমি আবু দারদা থেকে বলতে শুনেছি। আবু দারদা হচ্ছে সাহাবি। তাহলে আবু দারদা সাহাবি আর আল্লাহ রসুল, তাহলে 2 জনের মাধ্যমে আল্লাহ রসুল পর্যন্ত পৌঁছাইছে না? মানে ইমাম আজম এবং আল্লাহ রসুলের মাঝখানে হচ্ছে 2 জন রাফি। এটা হচ্ছে সোনাইয়া। আচ্ছা শোনো, তোমরা যেটা বলতেছ দইফ রাওয়াতের ব্যাপারে, এটা একটা আমি যেটা এখন একটু বললাম সেটা। আর হচ্ছে মাসালাগত ব্যাপারে তুমি ওই আমলি বিষয় তো, এক্ষেত্রে প্রত্যেকটার মধ্যে দইফিয়ত আছে। যেমন
কি বলে যে এই তোমার বুকের উপরে যে হাদিসগুলো এগুলো দইফ সবগুলো, বুকের নিচের ব্যাপারে হাদিস এগুলো কি দইফ। কিন্তু এগুলো তাআদ্দুদে তুরুক হয়েছে তো বাবা, তোমাদেরকে আমি বলছি না এগুলার কথা, যে তাহাতা সুররাত যে রাবায়ত আছে যে দইফ, ঠিক আছে, তো দইফ হলেও এটা তিরমিজির মধ্যে যে রাবায়ত আনছে ইমাম তিরমিজির মধ্যে বাবু মা যা ফি কি ফি ওয়াদিল ইয়াদি তাহাতা সুররা, যে হাত নাবির নিচে রাখার ব্যাপারে যে হাদিস, তো ওখানে হাদিস এনে তো তিনি ওখানে বর্ণনা করেছেন এই হাদিসের উপর অনেক সাহাবী এবং তাবি আমল করেন। কি বলছি বুঝছি তো এটা দ্বারা কি বুঝায় বলো, সনদান যদিও দুর্বল কোনো একজন রাবি থাকে তো অনেক সাহাবীর আমল কিভাবে আসে ওটার উপর, কথা বুঝো নাই? তো সাহাবীর আমল যদি থাকে তার মানে ওই দুফিয়তেটা সাহাবীর আমলে কেটে ফেলতেছে তো এক, আবার ওই হাদিসটা তাহাতা সুরর রাওয়ায়াত আরও বিভিন্ন রাবির মাধ্যমে কি আছে বর্ণিত আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে আছে, ওয়াইল ইবনে হুজর থেকে আছে, কি বলছো বুঝছো, অনেক থেকে বর্ণিত আছে। তো এখন কথা হচ্ছে যে তাআদ্দুদে তুরুকের মাধ্যমে হাসান হবে এক, দুই নম্বর হচ্ছে কোনো একজন দইফ রাবি থাকা মানেই যে হাদিসটা দইফ হবে এটাও আবশ্যক নয়। এটা কথাটা তোমাদেরকে বলছিলাম, কোনো একজন দইফ রাবি আছে মানি হাদিসটা দইফ পরিত্যাজ্য এরকম নয়। দইফ রাবি উনি জয়ীফ হলেও রেওয়ায়তটা গায়রে দইফ হইতে পারে, কারণ একজন দইফ রাবি থাকার মানে তার সকল হাদিসদের দুর্বল এরকম নয়। যেমনিভাবে একজন মিথ্যাবাদী সে যে তার সকল কথা মিথ্যা হবে এরকম নয়। তো সেটা আমরা কীভাবে বুঝতেছি, যদি বলে আপনি কীভাবে বুঝতেছেন উনার এটা উনি দইফ হলে উনার হাদিসটা দইফ নয়, তো আমার দলিল হচ্ছে তাআদ্দুদে তুরুক। দুই নম্বর আমলে সাহাবা, দুই নম্বর কী রে, তো আমলে সাহাবা বুঝাচ্ছে যে এই কি উনি যদিও বা দুর্বল কিন্তু উনার রেওয়ায়ত দুর্বল নয়, এটাও হতে পারে। এখন কথা হচ্ছে যে কি ওই মানুষ বাহ্যিকতাটা বেশি খেয়াল করে, তাহা কি কেনা কথা না কেউ কে তুলে ধরে না, যা সমুখে দইফ বলছে এতটুকু বলি শেষ করে দিচ্ছে, বুঝো নাই মনে কথাটা, ওই রাবিকেও মুখে দইফ বলছে হ্যাঁ তাহলে হাদিসটা দইফ এতটুকুতে শেষ করে ফেলতেছে। এখন আমার কথা হচ্ছে ওই রাবি রেওয়ায়তটা দইফ দেখাচ্ছে মানুষকে শুধু, এখন ওই দইফ রেওয়ায়তটা যে আরও কত সনদে আসছে এটা আর বলে না। একটা রেওয়ায়তে দইফ আছে, হ্যাঁ ঠিক আছে মানতেছি তো আছে, আমাদের ইমামরাও বলছেন আছে, কিন্তু এটার যে আরও অনেকগুলো সনদ আছে এগুলো আর উল্লেখ করে না, ওই সমালোচনা করতে গিয়ে দইফটাই উল্লেখ করে বসে থাকে, আরগুলো বলবে না। এখন তুমি একটা দেখলে এই দৌফিয়তটা তো আরগুলোর মধ্যে কেটে গেছে আর নাই, এই দইফিয়ত কয়েকভাবে কাটতেছে, তাআদ্দুদে তুরুকের মাধ্যমে কাটতেছে, এবং উনি দইফ হওয়া মানে যে নিশ্চিত এটা হাদিসটাও দুর্বল এটা উদ্দেশ্য নয়, সেটা বোঝা যাচ্ছে অন্যান্য রেওয়ায়েত আছে, বুঝতেছো কথা, আমলে সাহাবা আছে, তাবিদের আমল আছে।